মহিলা মা বোনেরা, সামনে কিন্তু কোরবানির এই চলে আসতেছে। আপনাদের ঘর থেকে এই দুইটি জিনিস বের করে দিন। যদি আপনার ঘরের মধ্যে থাকে, এই দুইটি জিনিসের কারণে আপনার নামাজ, ইবাদত কোনো কিছুই কবুল হবে না। আর আমার মহিলা মা বোনেরা ইবাদত, জিকির আজকার করতে খুবই বেশি তারা পছন্দ করে, জিকির করতে পছন্দ করে, কোরআন তেলাওয়াত করতে পছন্দ করে, হুজুরদের বয়ান, বিভিন্ন আমল শুনতে বেশি পছন্দ করেন। এটা মহিলা মা বোনদের একটি স্পেশাল একটি গুণ। আমরা ছোট্টবেলা দেখেছি আমাদের এলাকায়, গ্রামে অনেক মা বোনেরা আছেন যারা নামাজ পড়তেন, রোজা রাখতেন, দান সাদাকা করতেন। কিন্তু শুধু রোজা রাখতেন না, রমজান মাসের পরেও তারা অনেক বেশি বেশি রোজা রাখতেন। আবার অনেক মহিলা মা বোনেরা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি অনেক বেশি বেশি করে নফল নামাজ পড়তেন। শুধু তাই নয়, অনেক মা বোনেরা কষ্ট করে ডিম বিক্রি করে, মুরগি বিক্রি করে, বিভিন্ন জিনিস জমিয়ে জমিয়ে মসজিদ মাদ্রাসার মধ্যে তারা দান করতেন। তারা আল্লাহকে ভয় করে করে, মহাব্বত করে করে তারা দান করতেন। এমন করে সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 জন ব্যক্তি সম্পর্কে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, একজন লোক সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, পাশাপাশি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত বন্দেগী বেশি বেশি পরিমাণে করে। আবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, লোকটি রোজা রাখে, রমজান মাসের 30টি ফরজ রোজা রাখে। শুধু তাই নয়, রমজান মাসের পরেও অনেক বেশি বেশি পরিমাণে নফল রোজা রাখে। লোকটি দান সাদাকা করে। শুধু তাই নয়, দান সাদাকা বেশি বেশি পরিমাণে দান সাদাকা করে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব ঠিক আছে, কিন্তু তার মধ্যে একটি ভুল ছিল। আল্লাহর নবী বলেন, ভুলটা কি ছিল? বলতেছে, লোকটি নামাজ পড়তো, রোজা রাখতো, দান সাদাকা করত, কিন্তু মানুষদের সাথে ভালো আচরণ করত না, পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করত না, পাড়া প্রতিবেশীর খোঁজ খবর নিত না, শুধু হিংসা বিদ্বেষ তাদের মনের মধ্যে ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, হিংসা বিদ্বেষ নিয়া, পাড়া প্রতিবেশীর মনে কষ্ট দিয়া নামাজ পড়লে, রোজা রাখলে, দান সাদাকা করলে, এই রোজা দান সাদাকার কোনো ফায়দা হবে না। সাহাবীরা আরেকজন মহিলা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা সে শুধুমাত্র 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে, মাঝে মধ্যে নফল নামাজ পড়ে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে, মসজিদ মাদ্রাসায় দান করে, কিন্তু দানের পরিমাণ কম। 3 নম্বরে রমজান মাসে রোজা রাখে, কিন্তু নফল রোজা মাঝে মধ্যে রাখে, বেশি পরিমাণে রাখে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, তার মধ্যে, ওই মহিলার মধ্যে একটি গুণ আছে, সে পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করত। পাড়া প্রতিবেশী কোনো মহিলা যদি অসুস্থ হতো, তার খোঁজ খবর নিত, সে তাদের সাথে ভালো আচরণ করত, গরিবদেরকে খাবার দিত। কিন্তু ওই মহিলার প্রসিদ্ধতা ছিল না। আল্লাহর রাসূল বলেন, শুনে রাখো, ওই মহিলা যদি দুনিয়ার মধ্যে তার প্রসিদ্ধ নাও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার সম্মান মর্যাদা জান্নাতে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই নারী, ওই মহিলা হচ্ছে শ্রেষ্ঠ মহিলা। সম্মানিত মা বোন, আপনাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। আপনি যদি নেককার হতে পারেন, আপনি যদি আবেদা সালিহা হতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে সুসংবাদ দিয়েছেন। একটি হাদিস শুনুন, সেরা একটি হাদিস আপনাদের জন্য। আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নেককার নারী
একজন ভালো নেককার ইমানদার মহিলা, এত দাম এত দাম এত মর্যাদা, গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, টাকা পয়সা অর্থবিত্ত স্বর্ণ গয়না মণি মুক্তা যা কিছু আছে সব কিছু যদি এক জায়গায় রাখা হয়, আরেকজন নেককার নারীর মর্যাদা আল্লাহ তাআলা তার থেকে বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, ইবাদত বন্দেগী করবেন বেশি বেশি পরিমাণে। সামনে কোরবানির ঈদ আসতেছে। কোরবানির ঈদের আগে যারা ভুল করেছেন, অন্যায় করেছেন, শুধু মা বোনদেরকে নয়, আমরা যারা পুরুষ আছে আমাদেরকেও পরিশুদ্ধ হতে হবে, হিংসা মন থেকে বাদ দিতে হবে, প্রতিবেশীর খোঁজ নিতে হবে, গরিবদের মুখে খাবার তুলে দিতে হবে। প্রতিবেশী কারা? প্রতিবেশী কাকে বলা হয়? হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিবেশী হলো তারা, আপনি যে ঘরের মধ্যে বসবাস করেন সে ঘরের ডানে বামে সামনে পিছনে 40 ঘর হচ্ছে আপনার প্রতিবেশী। ডানে বামে সামনে পিছনে কত ঘর? 40 ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, ও আমার উম্মতেরা, যদি তোমাদের ঘরে যদি তোমরা গোশত রান্না করো, যদি তোমরা মুরগি হোক, বকরি হোক, গরু হোক, ওট দুম্বা হোক, যদি তোমরা গোশত রান্না করো, যদি তোমাদের ঘরে রান্না করা হয় ভালো খাবার, গোশত রান্না করা হয়, তোমরা গোশতের মধ্যে ঝোলের পরিমাণ বাড়িয়ে দাও। যদি সম্ভব হয় তাদেরকে গোশত দিও, আর যদি গোশত দিতে না পারো কমপক্ষে একটু ঝোল তাদেরকে দিয়ে দিও, তারা যেন খেতে পারে। মিসকিনদের মুখে, দরিদ্রের মুখে খাবার দিলে আল্লাহ পাক খুশি হয়ে আপনাকে জান্নাতে পুরস্কার দিবেন। এজন্য সামনে কোরবানির ঈদ 1 নাম্বার হলো আমাদের মন থেকে হিংসা বিদ্বেষ বাদ দিতে হবে। আর কোরবানি যারা দিবেন, কোরবানির টাকাটা যেন হালাল হয়, এটা হলো একটি পরীক্ষা। এই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছিলেন। এজন্য হালাল পশু দিয়ে কুরবানি দেওয়ার চেষ্টা করবেন, হালাল টাকা দিবেন, নিয়তটাও একদম পরিশুদ্ধ রাখবেন, তাহলে আল্লাহ পাক আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। কুরবানির গোশতকে 3টি ভাগ করবেন। 1 ভাগ নিজের জন্য রাখবেন, পরিবারের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনদের জন্য, আরেক ভাগ মিসকিনদের জন্য। এই 3টি ভাগ আপনারা করবেন, সঠিকভাবে বন্টন করবেন। যদি আপনাদের নিয়ত টাকা যদি হালাল হয়, নিয়তটা যদি পরিশুদ্ধ হয়, কোরবানির পশুতে ইমাম সাহেব হুজুর যখন ছুরি লাগায়, কোরবানির পশু রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোরবানি কবুল করে নেবেন। কোরবানির প্রতিটি পশুর প্রতিটি পশমে পশমে আপনার আমল নামায় নেকি আল্লাহ পাক দান করবেন। আল্লাহ পাক বলেন, বান্দারে, তোমাদের গরুটা কত মোটা তাজা, কত টাকা দিয়ে কিনেছো, এজন্য কোরবানি না, আমি আল্লাহ সেদিকে তাকাই না। আল্লাহ কোন দিকে তাকান? আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, আমি রক্ত গোশত এগুলার দিকে তাকাই না, আমি আল্লাহ শুধু তাকাই তোমাদের তাকওয়া কতটুকু, আমি আল্লাহকে কতটুকু ভয় করে কোরবানি করেছো। সম্মানিত মা বোন, সামনে কোরবানির ঈদ আসতেছে। 2টি জিনিস ঘর থেকে বের করে দেন, না হয় আপনার নামাজ, ইবাদত, কোরবানি, কোনো আমল ইবাদত বন্দেগী আল্লাহ পাক কবুল করবেন না। 1 নাম্বার হচ্ছে যাদের ঘরে ছবি টানানো আছে, কোনো প্রাণীর ছবি, পুতুল, মূর্তি, মাটির কোনো কিছু, পাখি যদি ঘরের মধ্যে থাকে, সাজানো থাকে, পুতুল বলেন, মূর্তি বলেন, তারপরে আপনার পুতুল বলেন, প্রাণীর ছবি, এবং কি স্বামী স্ত্রীর ছবি যদি টানানো থাকে, ছেলে মেয়ের ছবি যদি টানানো থাকে, আপনার মা বাবা মারা গেছেন, মা বাবার ছবি যদি টানানো থাকে, তাহলে এইগুলা সবগুলা ঘর থেকে বের করে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিন। 2 নাম্বার হলো, ঘরের মধ্যে যারা মুসলমান, ঘরের মধ্যে কোনো কুকুর লালন পালন করবেন না, কুকুর ঘর থেকে বের করে দেন। কুকুর হচ্ছে নিকৃষ্ট প্রাণী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কেউ যদি বিনা প্রয়োজনে বিনা কারণে যদি কুকুর লালন পালন করে, আল্লাহ পাক তার আমলনামা থেকে নেকিগুলা কেটে দেন। কুকুর বের করে দিবেন, উঠানে রাখবেন, বাহিরে রাখবেন, বাহিরে খাবার দিবেন। ঘরের ভিতরে দেশি হোক আর বিদেশি হোক, কম দামি বেশি দামি কুকুর হোক, ঘরের মধ্যে রাখবেন না। যাদের ঘরের মধ্যে ঢোল আছে, তবলা আছে, হারমোনিয়াম আছে, বাঁশি আছে, বাজনা আছে, এই সমস্ত বাদ্যযন্ত্র ঘর থেকে বের করে দেন। যদি ঘর থেকে বের না করেন, আল্লাহ পাকের রহমত আপনার ঘরের মধ্যে প্রবেশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। আল্লাহ পাক বলেন মান ইয়াশতারি, এই মাইয়াশতারির ব্যাখ্যায় সমস্ত মুফাসসিরগণ বলেন গান বাজনা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। ঢোল, তবলা, একতারা, দোতারা, সেতারা, হারমোনিয়াম, বাঁশি, এই সবগুলো আপনার সন্তান যদি রেখে থাকে, বাহিরে ভেঙে টুকরো টুকরো করে ফেলে আগুন দিয়ে জ্বালিয়ে দিন। সম্মানিত মা বোন, এই কথাগুলা যদি শুনতে পারেন, ইবাদত করতে পারেন, এগুলা বের করে দিয়ে যদি ইবাদত করেন, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, কোরবানি সব আল্লাহ পাক কবুল করবেন। নচেত আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদত কবুল করবেন না। আপনি ইবাদত করবেন, জিকির, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল করবেন, ঠিক আছে, কিন্তু এগুলা কে আল্লাহর কাছে পৌঁছাবেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসানু আমালা, আল্লাহ পাক বলেন আমি উত্তম পরিশুদ্ধ আমলটা দেখব, তোমাদেরকে পরীক্ষা করব কে কতটুকু ভালো আমল, পরিশুদ্ধ আমল করতে পারো। এজন্য সম্মানিত মা বোন, আমার মুসলিম ভাই, সামনে কোরবানির ঈদ আসতেছে, যাদের ঘরে এই জিনিসগুলো আছে ঘর থেকে বের করে দেন। আর কোরবানির জন্য প্রস্তুতি নিন। 3টা প্রস্তুতি: নিয়ত পরিশুদ্ধ, হালাল টাকা, হালাল পশু, এই জিনিসগুলোর মাধ্যমে আপনি প্রস্তুতি নিন। ইনশাআল্লাহ আল্লাহ পাক ইবাদত, বন্দেগী, কোরবানি, নামাজ, রোজা সব ইবাদত কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান